দোকান পরিচালনাকালে এজার নামীয় ১ নম্বর আসামি ইউসুফ আলী ভিকটিমের দোকান থেকে বাকিতে মালামাল ক্রয়। ভিকটিম বাকিতে মালামাল দিতে অস্বীকৃতি জানায় এবং পূর্বের বাকি টাকা চাইলে আসামিদের সাথে ভিকটিমের তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আসামিরা ভিকটিমের বুকে, পেটে এবং মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যবসায়ীকে দোকানে ঢুকিয়ে চাঞ্চল্যকর হত্যার মূল আসামি ইউসুফ আলীকে ডিএমপি ঢাকার খিলকে থানা এলাকা থেকে গ্রেপ্তারের বিষয়ে আজকের এই প্রেস বিবৃতি। এজাহারের সূত্রে জানা যায়, মামলার বাদীনি নিহত ভিকটিম আনোয়ার হোসেনের স্ত্রী। ভিকটিম লক্ষ্মীপুরের রামগঞ্জ থানাধীন ভোলাকোট ইউপির সাহারপাড়া গ্রামের আনোয়ার স্টার নামক একটি কনফেকশনারি দোকানে পরিচালনা করতেন। দোকান পরিচালনাকালে এজার নামীয় ১ নম্বর আসামি ইউসুফ আলী ভিকটিমের দোকান থেকে বাকিতে মালামাল ক্রয়। বাকি টাকা চাইলে সে ভিকটিমের সাথে খারাপ আচরণ করত। এরই প্রেক্ষিতে গত ২৫/১১/২০২৫ সালের আনুমানিক সকাল ৮টা ৪০ হইতে আনুমানিক ৯ ঘটিকার মধ্যবর্তী সময় ঘটনাস্থল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন ভোলাকোট ইউপি সাহারপাড়া গ্রামে ইউসুফের বাড়ির সামনে আনোয়ার স্টোরে ১ নম্বর এজার নামীয় আসামি ইউসুফ আলী সহ অজ্ঞাতনামা ৪-৫ জন আসামিরা এসে পূর্বের ন্যায় বাকিতে মালামাল চায়। ভিকটিম বাকিতে মালামাল দিতে অস্বীকৃতি জানায় এবং পূর্বের বাকি টাকা চাইলে আসামিদের সাথে ভিকটিমের তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আসামিরা ভিকটিমের বুকে, পেটে এবং মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ভিকটিমের চিৎকারে সাক্ষী ও আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল হতে পালিয়ে যায় এবং ভিকটিমকে চিকিৎসার জন্য রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে রামগঞ্জ থানা পুলিশ এসে ভিকটিমের লাশের স্লোথাল রিপোর্ট প্রস্তুত করত ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। এর প্রেক্ষিতে নিহত ভিকটিম আনোয়ার হোসেনের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে একজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকে এজার নামীয় ১ নম্বর আসামি সহ অজ্ঞাতনামা আসামি গ্রেপ্তার করার লক্ষ্যে তৎপরতা চালায়। এর ধারাবাহিকতায় র্যাব ১১ সিপিসি নোয়াখালী আবেদনিক দল উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এর পরিপ্রেক্ষিতে র্যাব ১১ সিপিসি ৩ নোয়াখালী এবং র্যাব ১ সদর কোম্পানি উত্তরা ঢাকার যৌথ আবেদনিক দল গোয়েন্দা নজরদারি এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২৬/১১/২০২৫ তারিখ অনুমান ১টা ১০ সময় ডিএমপি ঢাকার খিলকে থানাধীন নিকুঞ্জ ২ এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বর্ণিত সময় এবং স্থান হতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের কনফেকশনারি ব্যবসায়ী আনোয়ার হোসেনকে তার নিজের দোকানে ঢুকে কুপিয়ে চাঞ্চল্যকর ঘটনার হত্যা সংক্রান্ত নামে ১ নম্বর আসামি ইউসুফ আলীকে পিতা মৃত এরশাদ হোসেন সাহারপাড়া মাইজের বাড়ি ৫ নং ওয়ার্ড ৯ নং ভোলাকোট ইউপি থানা রামগঞ্জ জেলা লক্ষ্মীপুরকে গ্রেপ্তার করতে সক্ষম।